আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আবার ব্লগে হাজির হয়ে গেলাম। তো সারাত কাজ করব, তো সেই জন্য আমার বউকে আপনাদের ভাবিকে বললাম যে একটা কারাক চা বানায় দিতে। তো তো এখন চা বানানোর জন্য বললাম, পরে তিনি তো আসলে চা বানাতে চাচ্ছিলেন না, রাত্র হয়ে গেছে অনেক। তো তারপর অনেক রিকোয়েস্ট করলাম, দেখো রাত্রে কাজ করতে হবে, ঘুমানো যাবে না, অনেক কাজ, আমাকে একটা চা বানায় দাও, চা বানায় দাও, চা বানায় দাও। তারপরে সে চা বানাতে গেল। যাওয়ার পরে ভাবলাম যে চা যেহেতু বানাচ্ছি, আর সে আবার একটু খুব স্পেশাল চা বানাতে পারে, ঠিক আছে। তো মনে করেন এটাকে মানে চাল দিতে দিতে একটা কঠিন অবস্থায় নিয়ে আসে, এবং সেটা খেলে আপনার অনেকেরই ঘুম চলে যাবে, কিন্তু আমার কিন্তু ঘুমই যায় না, ঠিক আছে। আমি মনে করেন যে চা কফি যাই খাই, একটু ঘুমটুম কিছুই হোক, আমার কোনো প্রবলেম হয় না আপনাদের দোয়ায়। যাই হোক, তারপরও একটু ঘুম নিবারণ করার জন্য ট্রাই করতেছিলাম, সেই জন্যই ওকে আসলে এই রিকোয়েস্ট করা। তো এর ভিতরে আবার আমার ওয়াইফ আবার একটু বেশি ক্লিন করেন, তো একটু ওই রান্নার ভিতরে একটু ক্লিন করা শুরু করে দিয়েছিলেন। যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে চা বানাচ্ছে, এবং আপনারা যে চাটা দেখছেন এটা খুব অল্প পরিমাণে, বাট চা পাতি কিন্তু অনেক বেশি, ঠিক আছে। ফুল ভিডিওটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে একটু মানে একটু সমস্যা ছিল টেকনিক্যাল, সে কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনার কীভাবে কতটুকু চা পাতা দিয়েছি সেটা আসলে দেখাতে পারিনি। তো চা পাতির কোয়ান্টিটিটা অনেক বেশি, যে কারণে একটু বেশি কোয়ান্টিটিতে চা পাতা দিয়ে জাল হলে ভালো একটা হয়, গাঢ় লিকারটা হয়। আর লিকার গাঢ় না হলে কিন্তু আসলে ভালো লাগে না খেতে, ঠিক আছে। অনেকে গাঢ় লিকার পছন্দ করেন না, বাট যখন আপনি দুধ চা খাবেন, ঠিক আছে, দুধ চা খাবেন, তখন অবশ্যই গাঢ় লিকার প্রয়োজন, গুঁড়া দুধ দিয়ে যদি চাটা খান আর কি। তো চিনিও খাবো চিন্তা করেছি, ভেবেছিলাম চিনি খাবো না। তো চিনি, দুধ এগুলো সব দিয়ে রেডি করে তারপর না, অনেকে চিনি তো খায় না, ঠিক আছে, অনেকে চিনি খায় না, চিনি প্রেফার করে না। আর যারা স্বাস্থ্য সচেতন না, তারা আসলে দুধ চাই খায় না, তারা রং চা খায়। আমিও খাই রং চা, তবে রাত্রেবেলা একটু দুধ চা খেলাম যাতে ঘুমটা না আসে, আমি একটু ঘুম কাতরে বেশি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কত সুন্দর হয়েছে। এখনো কালার আসেনি, তো আরও জাল করতে হবে। তো আজকে চায়ের গল্প করতে করতেই আপনাদের সাথে আছি, চা খেতে খেতে আপনাদের সাথে আড্ডা দিব। আমার চায়ের গল্প শুনতে শুনতে আপনারা ঘুমিয়ে পড়বেন না, আপনারাও চাঙ্গা হয়ে উঠুন। এটা একটা চায়ের ইতিহাস, এটা একটা চায়ের বিশাল ইতিহাস। হয়তো বোরিং হবেন, আবার কেউ মজাও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যাই হোক, তারপরে এখন চা কোথায় ছিলাম যেন, চায়, আচ্ছা। তো এটা গরুর রচনা না, এটা চায়ের রচনা। চায়ের রচনার ভিতরে এখন বেসিক্যালি চা তো আসলে তেমন কিছুই লাগে না, তবে এটা হিটের উপর ডিপেন্ড করে আর কি, ভালো হিট হচ্ছে কিন্তু। তারপরে আর কিছু বলো, তোমার চায়ের থেকে বের হয়ে একটু আসো। চায়ের থেকে বের হয়ে আসবো, আচ্ছা। চা খেতে খেতে একটা কথা একটা কথা মনে পড়লো, যে আসলে চা খেতে খেতে না, চা বানাতে বানাতে আর কি। তো একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে কি, সবাই কিন্তু রং চা খাবেন, ঠিক আছে, দুধ চা খাবেন না, এতে গ্যাসের সমস্যা হয়। যাদের গ্যাসের সমস্যা তারা অবশ্যই রং চাটা প্রেফার করবেন। রং চা না খেলেও হয়, মশলা চা কিন্তু অনেক উপকার। মশলা চা উপকারী। মশলা চা আপনারা কীভাবে বানাবেন? মশলা চা, গ্রিন টি, যে কোনো হার্বস টি, ড্রাই ফ্লাওয়ার যেগুলো খাওয়া যায়, এগুলো তো অনেক উপকার। আপনারা কিন্তু জবা ফুল দিয়ে চা খেতে পারেন, ঠিক আছে। জবা ফুলের চাটা কিন্তু খুব ভালো। তো ফ্রেশ জবা দিয়ে খেতে পারলে আরেকটু ভালো। ফ্রেশ জবা তো আসলে পাওয়া যায় না, যাদের বারান্দা বাগান আছে বা ছাদ বাগান আছে, ঠিক আছে, তারা জবা গাছটা লাগিয়ে জবা গাছটা থেকে টিটা আপনারা বানিয়ে খেতে পারেন। গরম পানির ভিতর জাস্ট জবা গাছটা দিয়ে দিলে, ফুলটা, লাল রক্ত জবা যেটা বলে, সেটা দিয়ে খেলে অনেক উপকার আছে। এছাড়াও অন্যান্য আবার আছে তোমার টক ফলটার চাও কিন্তু অনেক মজা লাগে, টক টক মিষ্টি, খুব মজাই লাগে।
হ্যাঁ, টক ফলের চা কালারটাও মজা। তো অনেক সুন্দর হয়। আচ্ছা, আমি একদিন টক ফলের চা বানিয়ে দেখাবো। এখন আপনারা টক ফল চেনেন কিনা, অনেকে চেনেন অনেকে চেনেন না। পরবর্তীতে যে সময় আমরা চাটা বানাবো এবং ভিডিও করে ছাড়বো টক তখন ফলটা টক ফলটা আপনারা দেখতে সুন্দর পারবেন। করে সংরক্ষণ করা যায় ডিপে সংরক্ষণ করে অনেক দিন রাখা যায়। আর কি সংরক্ষণ করা যায়। যাই হোক, আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। দেখেন আমরা কতটুকু, মানে এতখানি জাল দিয়ে এতটুকু চা হয়েছে, মাত্র 2 কাপ চা হয়েছে। হ্যাঁ, এতগুলো চাকে আমরা এতটুকু করলাম। তো এরপরে এর ভিতরে কাপে অলরেডি চিনি, দুধ এগুলো দেওয়া আছে। তো এর সাথে আমরা মেইন লিকারটা অ্যাড করার চেষ্টায় আছি। লিকারের সাথে চাটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিই। এই তো আমার চা বানানো শেষ। এখন এখন সার্ভ করাও শেষ। সার্ভ করা না, মানে এখন রেডি আমরা করা একটা শেষ। হ্যাঁ, নাড়া দেব চামচ দিয়ে। দেখছেন আসলে কালারটা কত সুন্দর এসেছে। চাটা বানানোর পর আমরা ভয়েস দিলাম, তাই একটু উল্টাপাল্টা কথা হয়ে গেছে। যাই হোক, চায়ের প্রসঙ্গ নিয়েই কথা। খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে এবং চাটা খেতেও অনেক টেস্টি হয়েছে। ছিল, আমরা ঠিক আছে। খেয়ে ফেলছি। আমরা অলরেডি খেয়ে ফেলেছি। তো এখন আমরা একটু দুটো চা একসাথে দেখানোর চেষ্টা করছি আমাদের ফাইনাল লুক কেমন হলো। তো ফাইনাল লুকটা দেখতে সুন্দরই লাগছে। একটু আমরা হাজব্যান্ড ওয়াইফ চিয়ার্স করার চেষ্টায় আছি, যে একটু চিয়ার্স করব। ঠিক আছে, ভাবলাম একটু চা দিয়ে আমরা চিয়ার্স করে কাজের জন্য রাতে চা খাচ্ছি। আপনারা চিয়ার্স রাতে করলাম চা খাবেন উল্লাসে না, মারতে যেয়ে। রাতে চা খাবেন না। রাতে চা খাওয়া মোটেই ঠিক না। যাদের ঘুম আসে না তাদের জন্য তো মানে খুবই খারাপ। যাই হোক, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য আবার কোনো ব্লগে।